জন্মলগ্ন থেকেই একে অপরকে চিরশত্রু হিসেবে বিবেচনা করে আসছে ভারত ও পাকিস্তান। সম্পর্ক স্থিতিশীল রাখতে নানা চুক্তি স্বাক্ষরিত হলেও দুদেশের উত্তেজনা কখনোই সমাপ্ত হয়নি। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের উত্তেজনা ফের তুঙ্গে। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে ভারতের সামরিক প্রস্তুতির বিষয়। চলছে নানা বিশ্লেষণ। তথ্য অনুযায়ী ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম এখনও পুরনো। তাই বলা হচ্ছে ভারতের সামরিক বাহিনীর সামনে উপস্থিত হয়েছে কঠিন পরীক্ষা। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত স্থানে সন্ত্রাসী হামলা হওয়ায় দেশের অভ্যন্তরীণ চাপে পড়েছে মোদী সরকার। তাদের হাতে এ বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এমন বাস্তবতায় ভারত কি পাকিস্তানের সঙ্গে বড় কোনো সংঘাতে জড়াবে, নাকি কৌশলগত সীমিত অভিযান পরিচালনা করবে, সেটি এখন দেখার বিষয়। সম্প্রতি এ বিষয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বিশ্লেষকরা বলছে ভারতের সামরিক বাহিনী এখনও আধুনিকায়নের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে ভারত। ভারতের সামরিক সরঞ্জামের ৬৮%ই পুরনো বলে ২০১৮ সালে একটি সংসদীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর বাকি ২৪% সমসাময়িক এবং মাত্র ৮%কে অত্যাধুনিক হিসেবে উল্লেখ করা হয়। ৫ বছরের মধ্যে তাদের সামরিক পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে সেটি এখন বড় প্রশ্ন। সামরিক কর্মকর্তারা স্বীকার করেন যে চ্যালেঞ্জ অনুযায়ী সামরিক প্রস্তুতিতে তেমন উন্নতি করতে পারেনি ভারত। যদিও ২০২৩ সালে সংসদীয় শুনানিতে দেয়া তথ্য অনুযায়ী ভারতের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হয়েছে। তবে একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম। অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনও পুরনোই রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এমন সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলনামূলক সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারেন, যেমন সীমিত পরিসরে বিমান হামলা বা পাকিস্তান সীমান্তের কাছে বিশেষ বাহিনীর অভিযান। এসব অভিযান জনরোষ প্রশমিত করবে, সম্ভাব্য বিব্রতকর ভুলের ঝুঁকি কমাবে এবং প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজে আসবে। এদিকে পাকিস্তান সরকার ইতিমধ্যে সতর্ক করেছে, ভারত হামলা করলে তারাও একই ধরনের জবাব দেবে। তবে এখন প্রশ্ন থেকে যায়, নতুন কোন দুর্যোগের দিকে কি এগিয়ে যাবে এই দুই দেশ?